সমাজ পরিবর্তন হচ্ছে না কেন? হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? কারণ হলো কোরআন আল্লাহর কথাগুলো বন্দী হয়ে আছে কাগজের পাতায়। এই কাগজের পাতার বন্দী কথাগুলো যতক্ষণ পর্যন্ত কাগজের পাতা থেকে জমিনে না আসবে, অর্থাৎ এই 53 বছর যে কোরআন দিয়ে দেশটা চললো না, এই কোরআন দিয়ে যদি দেশটা চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগের মতোই রহমত এই জমিনে নাজিল করবেন। সন্দেহ আছে নাকি? সন্দেহ যদি না থাকে, আমাদের রংপুরের পীরগঞ্জে একটা আয়াত নাজিল হয়েছে কোরআনের, এদিকে হয়েছে কিনা আপনারা বাড়িতে গিয়ে দেখবেন। সূরা আরাফের 96 নম্বর আয়াত। কোন সূরা? ওটা আমাদের পীরগঞ্জের কোরআনে আছে, আপনারা এদিকে গিয়ে দেখবেন। নাও থাকতে পারে, যদি থাকে মিলে যাবে। যদি কোরআন দিয়ে দেশটা চালান কি হবে দেখেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, জাতির লোকেরা যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করে, তার বিধান পালনের মধ্য দিয়ে, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম, সুপারলেটিভ ডিগ্রি, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব। কথা কার? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয় আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত পাওয়ার তার হাতে। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। আমি চলে যাওয়ার পর, এখন না, মোবাইল ফোনে সার্চ দিবেন আফগানিস্তানে পান্নার খনি। রাশিয়া এবং আমেরিকা 20-40 বছর যুদ্ধ করার পর দেশটাকে তামা তামা করে চলে গেল। পাহাড়ি একটা দেশ, মরুভূমির দেশ, কিচ্ছু নাই, সব লুটপাট করে নিয়ে গেল। অথচ মুসলমানেরা সেই আফগানিস্তানে কোরআনের আইন চালু করলেন। আমরা চিন্তায় পড়লাম আফগানিস্তানকে নিয়ে, কি হবে এই লোকগুলো। আল্লাহ 2 মাস পরে আফগানিস্তানের জমিনের নিচ থেকে পান্নার খনি, হীরার চাইতেও যেটা দামি, সেই খনিটা আল্লাহ আফগান মুজাহিদদের হাতের নাগালে দিয়ে দিল। আপনি নেটে সার্চ দিলেই পাবেন। শুধু কি আফগানিস্তানে, আমাদের বাংলাদেশে কি কম আছে নাকি? এই যে ইসকনের নাম শুনেছেন না আপনারা? এই ইসকন, এটার জন্ম আমেরিকায়, লালন পালন করেছে আমাদের পাশের বন্ধু রাষ্ট্র। এরা লালন পালন করছে। কেন লালন পালন করছে জানেন? এই ইসকন কি দিয়ে আমার দেশের 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই দেশ আমার এই বাংলাদেশ, যেখানে মসজিদের পাশেই মন্দির, তারপরে গির্জা, মসজিদে আজান হয়, মুসল্লিরা মসজিদে যায়, আর মন্দিরে ঘন্টি বাজে, হিন্দুরা পূজার জন্য যায়। এই দেশে এত সাম্প্রদায়িক সম্প্রীতি। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, লেকচারার এখানে আমার সাথে আছেন, ওই মাদ্রাসার সাথেই পূজা মণ্ডপ, যুগ যুগ ধরে পূজার সময় আমরা প্রতিষ্ঠান বন্ধ দিয়ে দিই। কি সম্প্রীতির দেশ আমার এই বাংলাদেশ। অথচ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি, দাঙ্গা সৃষ্টির মাধ্যমে ওরা আত্মপ্রকাশ করেই একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছে। তার মানে মেসেজ দিয়েছে আমরা এতটাই ভিতরে ভিতরে সুসংগঠিত, আমরা জবাই করে মারতেও পরোয়া করি না। তারা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, দেশের মধ্যে একটা উত্তাপ বাড়ানোর জন্য, এই উত্তাপে আবার বারুদ যোগাচ্ছে পতিত অপদার্থরা। এখানে তারা ষড়যন্ত্র করছে। উদ্দেশ্য কি জানেন? পার্বত্য চট্টগ্রামের 3টে জেলাকে তারা আলাদা রাষ্ট্র বানাতে চায়। কেন চায়? আমাদের বাংলাদেশের সীমানায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে আল্লাহ তাআলা দিয়েছেন স্বর্ণের খনি। এই যে আপনাদের পাশেই যে ঠাকুরগাঁর হরিপুর থেকে দৈনিক 500 ব্যারেল করে তেল উঠতেছে। আল্লাহ তাআলা একটা তেলের কূপের সন্ধান দিলেন সিলেটে, সেখান থেকে 600 ব্যারেল ওঠে। 5 আর 6 1100 ব্যারেল তেল দিয়ে বাংলাদেশ চলবে না। এই জন্য আল্লাহ সেন্ট মার্টিন দ্বীপের নিচে বিশাল বড়
এক তেলের খনি সন্ধান দিলেন, যে তেল পুড়ে বাংলাদেশ শেষ করতে পারবে না। তাহলে স্বর্ণ পেলাম, তেল পেলাম, গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাস, আমরা গ্যাস পেলাম, কিছু গ্যাস উত্তোলন হচ্ছে, অনেক গ্যাস আমাদের উত্তোলনের অপেক্ষায়, এখনো অনেক গ্যাসের সন্ধান আমাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ। তেল পেলাম, গ্যাস পেলাম, স্বর্ণ পেলাম। এরপরে যে থানায় আমার বাড়ি, শহীদ আবু সাইদ যেখানে শুয়ে আছেন, তার কবরের নিচে 9 কিলোমিটার এরিয়া জুড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি। বাংলাদেশের 100 বছরের কয়লা চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে, এত বড় বিশাল কয়লার খনি আল্লাহ আমার দেশে দিয়েছেন। আমার থানায় আরো একটা খনি আছে। আপনারা হিংসার কারণে সুবহানাল্লাহ বলতেছেন না? না বলেন যে হুজুর আপনার থানায় 2টা খনি, আমরা সুবহানাল্লাহ কি জন্য বলবো? হয়তো এই কারণে বলতেছেন। আরো একটা খনি আছে, লোহার খনি, আমার থানায়। তাহলে 2টা খনি আমার থানায়, তাহলে দেখেন কয়লাও পেলাম, লোহাও পেলাম। আরো আছে আপনাদের লালমনিরহাটে ইউরেনিয়ামের খনি, ঠাকুরগাঁ পঞ্চগড়ে পাথরের খনি। এখন লক্ষ্য করে দেখেন সম্মানিত ভাইরা, সৌদি আরবে 5টা খনি, আমাদের 7টা খনি। তাহলে আমাদের এত অভাব কেন? ওরা তো আমাদের দেশে চাকরি খোঁজার জন্য আসে না। আমাদের কেন চাকরি নেই? আমাদের কেন বৈষম্য বিরোধী আন্দোলন? গরিবদের ভাগ্য কেন পরিবর্তন হয় না? কৃষকেরা কেন পায় না তাদের ফসলের ন্যায্য মূল্য? ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা কেন পায় না বেতন? হয় না সরকারি? কেন চাকরিজীবীদের এই বিড়ম্বনা? মাসের বেতন 13, 14, 15, 18 তারিখ, 20 তারিখে গিয়ে পায়। কেন এই বিড়ম্বনা? সম্মানিত ভাইরা, 2টো কারণে। এক, কিসের সমাজ নাই? আসতে বলে। আর 2 নাম্বার, সৎ নেতৃত্ব নাই। একটা হলো সৎ নেতৃত্ব নাই, আর একটা হলো আল্লাহর কোরআনের আইন জমিনে চালু নাই। 2টো কাজ করলে আল্লাহ আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন। ভাই সাইকেল আছে কার? হাত তোলেন দেখি একজন। আপনি কি সাইকেল চালাতে পারেন? যেমন ব্রেক করতে পারেন তো তেমন পারেন? তাহলে যিনি এই খনিজ সম্পদ তৈরি করেছেন তিনি মাটির নিচে আটকায় রেখেছেন, শর্ত পূরণ করেন তিনি উপরে তুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বেকারত্ব থাকবে না, বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না, ব্যবসায় সিন্ডিকেট থাকবে না, সবাই নারীরা তাদের সতীত্বের মর্যাদা পাবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাগরিক, পালি, মুসলিম সবাই শান্তিতে বসবাস করতে পারবেন। আপনারা হয়তো বলবেন, ইজ ইট পসিবল? ইয়েস, পসিবল। কিভাবে? আকাশের সূর্যের আলো যেমন সবাইকে আলো দেয়, তাপ দেয়, কোনো ভেদাভেদ করে না। আল্লাহর দেওয়া অক্সিজেন সবাই নিয়ে যেমন বেঁচে থাকি, কাউকে আল্লাহ মাহরুম করেন না। আল্লাহর দেওয়া বৃষ্টির পানি যেমন সবার জমিতে পড়ে, কেউ বঞ্চিত হন না, ঠিক তেমনি আল্লাহর দেয়া এই কোরআন, এই কোরআনের বিধান যদি চালু হয়ে যায়, অমুসলিমরা ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, তেমনি মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা থাকবে তেমনি নিরাপদ। নারীরা তাদের মর্যাদা পাবেন, যুবকেরা বেকারত্বের গ্যালানি খুঁজবে। এরপরে সমাজে শান্তির ফলগধারা ছুটবে, শুভাকাশ বইবে, সবাই মিলে সুখে শান্তিতে থাকবো। এত ভেদাভেদ থাকবে না, এত পাপাসা থাকবে না। সুখী সমৃদ্ধশালী একটা দেশে আমরা বসবাস করতে পারবো। এবারের জিজ্ঞাসা, এরকম একটা সুন্দর সমাজ, কোরআনের সমাজ চালু হোক, এটা কি আমরা চাই? চাই? কারা কারা চাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, যারাই যে আপনারা হাত তুলে চাইলেন, এই চাওয়াতে মোটেও কাজ হবে না। কেন চাই? হুজুর হাত না তুললে বিপদ। চাই
কোন চাওয়াতে হবে সেইটার জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। শেষ পর্যন্ত থাকতে কষ্ট হবে। যারা উঠবেন বুঝবেন যে উনি চান না, না জরুরি হাজতেও কেউ উঠতে পারে, আমি ওইভাবে বলছি না। তো পাইকারি দরে যদি কেউ ওঠা শুরু করে বুঝবেন যে হাত তোলার সাথে বাস্তবতার কি নেই। আমরা কোরআন থেকে একটু শোনার চেষ্টা করব, দিলটাকে নরম করেন। কে আওয়ামী লীগ আমার মাহফিলে থাকতে পারবেন, মাহফিলটা কোরআনের, এ কোরআন আপনার। কে বিএনপি করেন তিনি শোনেন, কোরআন আপনার। অমুসলিম থাকলে তারা কান লাগান, শোনান, এ কোরআন আপনার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীরের মুরিদ, এরপরে আহলে হাদিস, আহলে হানাফ, কওমি, আলিয়া, জেনারেল, মাদ্রাসা, সবার জন্য ওপেন ফর অল। সবার জন্য যে কিতাব তার নাম কি? আসুন সেই কোরআন থেকে আলোচনা শুনে। আমার কথাগুলো কি আপনারা রাজনৈতিক কথা মনে করতেছেন? দেখেন আমি কিন্তু এখানে কোনো মার্কা নিয়ে আসিনি, আপনারা আবার উল্টে পাল্টে ওই আমার বক্তব্যের মধ্যে রাজনীতি প্রচার। ওনার মাথাতে রাজনীতি ছাড়া কিছু নেই। সমাজে এক শ্রেণীর মানুষ আছে, মুসি এক শ্রেণীর মানুষ আছে না, তাদের নজর কোন দিকে? না, এটা তাদের ব্যবসা, আমি তাদের ছোট করছি না। তারা যেমন দেখে কার জুতে ছেঁড়া ফাটা কালি নাই, নজর যেমন ঠিক ওই দিকে, যেহেতু ওই ব্যবসাটা তাকে করা লাগবে, এটাকে আমি ছোট করছি না। তারা যেমন চিন্তা করে ওটা নিয়ে, ঠিক তেমনি যাদের আল্লাহর কোরআনের প্রতি মায়া মমতা কম, তারা শুধু চিন্তা করে রাজনীতি নিয়ে। ঠিক নয় কি? আমরা ওই চিন্তাটা কিছু সময়ের জন্য আউট করে দিতে পারি না? যার মাথায় যে দল একটু আউট করে দিয়ে কোরআন শুনি তো পারবো ইনশাআল্লাহ। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ, কিছু মানুষের কল্যাণ, কিছু মানুষের অকল্যাণ, এটা বলে দিয়েছেন। আওয়াজ দেন কে? সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনব। আর যারা দল করেন তাদের হৃদয়টা একটু বড় হওয়া দরকার। কাউকে গালিগালাজ করে কাছে নেওয়া যায় না, একটু হৃদয়তা দিয়ে কাছে টানতে হয়। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন কোরআনের জন্য বলে। আমার সাথে সবাই, এই যে আমার যে গলার সুর একটু কম আজকে, তা চলে যাবেন নাকি? আবার পিছন দিকে তো দেখাও যায় না, কি অবস্থা? যাবেন না থাকবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? জি, সবাই আমার সাথে পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা তাকবীর। সূরা তাকবীর কোরআনুল কারীমের 81 নম্বর সূরা। এখানে 29টা আয়াত আছে, রুকু একটা, সেখান থেকে তেলাওয়াত করেছি আমি একটি মাত্র আয়াত, সর্বশেষ আয়াত 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমাদের চাওয়াতে কিছু হবে না যদি আল্লাহ না চান। কথা কি বুঝে আসছে? আমরা চাইলে হবে না, চাইতে হবে কাকে? আল্লাহকে। আমাদের ইচ্ছায় কিচ্ছু হবে না, ইচ্ছা লাগবে কার? আল্লাহ সে কথা বলছেন ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। রব যিনি, তিনি সমগ্র বিশ্ব চরাচরের রব, তিনি যা চাইবেন তাই হবে, আমাদের চাওয়াতে কিচ্ছু হবে না। ওই আয়াতের আলোচনা শুরু করার আগে আমি একটু আপনাদেরকে রবের সাথে পরিচয়টা করায় দিই। রূহের জগতে প্রথম যখন আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমাদের রব নই? এখানে এই শব্দটা আছে না নাই? কথা বলেন, জবান খোলেন, আছে? এবারে আসেন, আমরা বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রুহগুলোকে গোডাউনের মধ্যে রেখে দিলেন। রুহের গোডাউন কোনটা বলেন? আলমে আরওয়া, এখানে রেখে দিলেন। সিস্টেমেটিক ওয়েতে মাতৃগর্ভের মাধ্যমে রুহগুলো এই দুনিয়াতে আসতে থাকলো। এই দুনিয়াতে এসে যাতে আবার ওই রবকে ভুলে না যায়। এই কি হলো আপনার? কি সমস্যাটা কি? না কি হইল আপনার? আপনি তো যা ইচ্ছা তাই করতে পারেন না। আপনি যদি কোরআন পড়ে থাকেন আপনি পারেন না। কোথায় পেয়েছেন আপনি? কোরআনের আয়াত শোনেন। আল্লাহ তাআলা কি বলেছেন শুনুন। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। শুনুন, যারা উঠতেছেন শুনুন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহর দরবারে মামলা দেবেন। ওয়াকালা রাসূল, রাসূল বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, আমার উম্মতের মধ্যে ওই লোকগুলো কারা বাড়িতে কোরআন ছিল, খোলে নাই, পড়ে নাই, বোঝে নাই, মানে নাই, আর তাফসীর মাহফিল চলছিল, যায় নাই, বসে নাই, শোনে নাই, থাকে নাই। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা কোরআনকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। তারা কোরআনকে তামাশা বানিয়েছিল। আমি নবী আপনার দরবারে আমার উম্মতের ওই লোকগুলো যারা কোরআনকে তামাশা বানিয়েছিল, আমি তাদের বিরুদ্ধে আপনার দরবারে মামলা দিলাম। এমন কোন উকিল নিয়ে যাবেন, আপনি ওই মামলা থেকে ছাড় করার জন্য সাহস তো কম না। আপনি কিয়ামতের ময়দানে নবীজির মামলা খাবেন। আপনাকে তো জোর করে আনা হয়নি, আসার জন্য সংবাদ দেওয়া হয়েছিল আপনি আসবেন। আপনি উঠে যাবেন মানে হোয়াট ইজ দিস? আমি নিষেধ করব না আপনি ওঠেন, অবশ্যই এই আয়াতের আলোকে আপনি মামলা খাবেন, সেটা হাসরের ময়দানে আছে। মামলা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মামলার বাদী। আমার মাহফিল থেকে লোক উঠে যাওয়ার কোন রেকর্ড নাই। আপনি উঠবেন মানে আপনি আসেন এখানে তাফসীর করেন, আমি একটু শুনি। শুনুন, লক্ষ্য করুন, আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেটা হয়তো আপনি জীবনে এই প্রথম শুনতেছেন। লক্ষ্য করুন, রুহের জগতের রব প্রথম যে ওহিটা আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তাহলে আগের রবের সাথে পরের রবের মিল আছে? কি দিয়ে পড়বেন? আলহামদুলিল্লাহি রাব্বি, এখানে কি রব আছে? আচ্ছা, কি দিয়ে শেষ করবেন? কুল আউযু বি রাব্বিন নাস, মিল আছে? এবারে কবরে যান, মান রব্বুকা, কে তোমার রব? দেখেন, শুরুতে রব, শেষেও রব। এবার আসেন কবর থেকে একটু উঠে আসি। কবরে তো গেছি নাকি? প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন আমার দীনুকা, তৃতীয় প্রশ্ন আমার নবিয়ুকা। প্রথম প্রশ্ন মান রব্বুকা, বলেন তো এটার অর্থ কি? তোমার রবকে। উত্তরে এটার কি হবে? ওইটা তোমার রবকে? হ্যাঁ না, এই প্রশ্নের উত্তর ওটা না। মান রব্বুকা, তুমি আইন মেনেছো কা? রব শব্দের অর্থ আইনদাতা। এটা না নামাজ, রোজা, হজ, যাকাতের প্রশ্ন নয়, প্রশ্নটা রাজনৈতিক প্রশ্ন। ভালো করে বোঝেন। মান রব্বুকা, তুমি সার্বভৌমত্ব মেনেছো কার? আইন মেনেছো কার? মান রব্বুকা, নামাজ, রোজা, হজ, যাকাতের প্রশ্ন এখানে নয়। প্রশ্ন মান রব্বুকা, তুমি সার্বভৌমত্ব আর আইন মেনেছো কার? এ কথাটা এই 15 বছর বলা যায়নি, বলতে দেওয়া হয়নি। তুমি আইন মেনেছো কার? প্রথম প্রশ্ন। আমরা কার আইন মেনেছি? বাংলাদেশে আল্লাহর একটা আইনও চালু নেই। প্রথম প্রশ্নের উত্তর কি দিবেন? প্রস্তুতি নেওয়া দরকার।
দ্বিতীয় প্রশ্ন, আমার দিনুকা, তুমি কোন দলের লোক? হুজুর দিন মানে দল কি করে হয়? এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, এটাও রাজনৈতিক প্রশ্ন। আমার দিনুকা, তুমি কোন দলের লোক? দিন মানে দল, দিন মানে আদর্শ, দিন মানে ইসলাম, দিন মানে কিয়ামত, দিন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এবারে দলিল নেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, তার মানে কিয়ামত। তারপরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ প্রদত্ত আদর্শ শান্তিময়, তার মানে দিন মানে ইসলাম। এরপরে আসেন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, দিন মানে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিন মানে আদর্শ। ওয়াকালা ফিরআউনু যারুনি ইয়াকতুল মূসা ওয়া লিয়াদউ রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। এখানে দিন মানে আদর্শ, দিন মানে দল, দিন মানে আদর্শ, দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা, দিন মানে ইসলাম, দিন মানে কিয়ামত। ওমা দিনুকা, তুমি কোন দলের লোক? এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়। এখন আপনি যদি একবার বলতে পারেন আমি তরমুজ পার্টির সেক্রেটারি, অথবা নারিকেল পার্টির আমি প্রেসিডিয়াম সদস্য, তাহলে তো বেহেশতের দরজা সাথে সাথে খুলে যাবে নাকি? আমার দিনুকা, তুমি কোন দলের লোক? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবেন, তখন আমতাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরপর কি হচ্ছে দেখেন, এরপরে কপালে চিহ্ন থাকবে, মার্কা থাকবে, গো মার্কা, তরমুজ মার্কা, বাঙ্গি মার্কা, তাল মার্কা কপালে থাকবে। যে যে পার্টি, যে দল, ওই দলের মার্কা নিয়ে হাসরের ময়দানে ওঠা লিখবে। সূরা রহমান 41 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে দেখবেন আমাদের পীরগঞ্জের কোরআনে আছে, এদিকে নাও থাকতে পারে। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম, মার্কা দেখে দেখে তোলা হবে, দাঁড় করানো হবে। এখন আসুন এই যে দ্বিতীয় রাজনৈতিক প্রশ্ন, ওমা দিনুকা, তুমি কোন দলের লোক? 3 নম্বরের প্রশ্ন, আমার নবিয়ুকা। নাবা শব্দের অর্থ ব্রেকিং নিউজ, নাবা শব্দের অর্থ হেডলাইন্স, নাবা শব্দের অর্থ সংবাদ শিরোনাম। আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীম, নাবা মানে ব্রেকিং নিউজ, নাবা মানে সংবাদ শিরোনাম। ও আল্লাহর বান্দা বান্দিরা, এরপরে আসেন নবী। নবী মানে সংবাদদাতা, নবী মানে মেসেঞ্জার, নবী মানে সংবাদ বাহক। এবারে সংবাদদাতা কেমন হয়, নিউজদাতা কেমন হয়? এমতে নর্থ, ইতে ইস্ট, ডাব্লুতে ওয়েস্ট, এস্টে সাউথ, তার মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে ইন্দার তাম পৃথিবীর সংবাদ যিনি পরিবেশন করেন আমার আল্লাহর পক্ষ থেকে, তিনি হলেন মেসেঞ্জার। আই বামানা নবী, ওমান নবিয়ুকা, তোমার মেসেঞ্জারকে, তোমার সংবাদদাতাকে, তোমার নবীকে, তোমার দলের নেতাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, এটাও রাজনৈতিক প্রশ্ন। তোমার দলের লিডারকে, এটাও রাজনৈতিক প্রশ্ন। তোমার দলের লিডারকে, নেতাকে। তাহলে কবরের 3টে প্রশ্ন, একটাও ধর্মীয় প্রশ্ন না, নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন না, 13টা প্রশ্ন রাজনৈতিক। আপনি একটা দলের সিঙ্গারা মার্কা কর্মী হইয়া স্লোগান দিবেন। আমি অবশ্য একদিন সিঙ্গারা নিয়ে চিন্তা করছিলাম, এই সিঙ্গারার মধ্যে আলু ঢুকলো কেমন? তো আপনি কোন দলের সিঙ্গারা মার্কা কর্মী হয়ে স্লোগান দিবেন, বিস্কিট খাবেন, চা খাইয়া স্লোগান দিবেন, আপনার একটু চিন্তা করা দরকার, আপনার একটু ভাবা দরকার, আপনার একটু গবেষণা করা দরকার। কবরের 3টে প্রশ্নের জবাব কি হবে?
আমি আইন মেনেছি কার? আইন বর্তমানে মানছি লর্ড ম্যাকুইলি। আমার দেশের 511টা প্যানেল কোর্ট, আল্লাহর একটা আইনও চালু নাই, সমস্ত আইন চলছে লর্ড ম্যাকুইলের। এগুলো হচ্ছে ব্রিটিশের আইন। তাহলে এটা বললেই তো সাথে ওরে সর্বনাশ, ব্রিটিশ আইন, ফেরেশতারা তো আর ওখানে থাকার কথা নয়, কি বলেন? হ্যাঁ, ফেরেশতারা কি ওখানে থাকার কথা? হ্যাঁ, এই জন্য হে মানুষ, ভেবে চিনতে কবরে যাস, লাশ কবরের আগে গিয়েছে সেখানে বাস। ওই কবিতাটা আমি ওইভাবে বলতে পারলাম না, সুন্দর একটা কবিতা আছে, মানে কবরে লাশ দেওয়ার আগেই বাস চায়। এই জন্য ফেরেশতারা তো পালাবেই না। এই তিনটা রাজনৈতিক প্রশ্ন আপনাদের, আমার আপনার, আমাদের সকলের কবরে হবে, জবাব রেডি করে নিয়ে যাওয়া দরকার আছে না? সম্মানিত ভাইয়েরা, এবারে আসেন সেই রব। রব শব্দের অনিষ্ট অর্থ কোরআনে, এগুলোকে যদি সামারাইজ করা যায়, অর্থ দাঁড়ায় 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক। এগুলো আলোচনা করা লাগতো না ভাই, যদি আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে 100 নম্বরের কোরআন আর 100 নম্বরের হাদিস বাধ্যতামূলক থাকতো, তাহলে আমার দেশ পরিচালনার জন্য যোগ্য নাগরিক যেমন তৈরি হতো, তেমনি পিতামাতা মারা গেলে ওই সন্তান বাপ মায়ের জানাজাও পড়তে পারত, সবাই জ্ঞানী হতেন। আলহামদুলিল্লাহ, ডাক্তার সাহেব পারবেন। তো এইরকম যোগ্য লোক তৈরি হতো দেশ পরিচালনা করবার জন্য। আমাদের দেশে সেইটা যদি থাকতো, এত তাফসীর করা আমাদের লাগতো না। তাহলে রব শব্দের 5টা অর্থের প্রথমটা হলো স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন কি দিয়া? হ্যাঁ, না না না, আল্লাহ আমাদেরকে, ওই যে একজন বলছে মহব্বত করে সৃষ্টি করছে, তো বাকিগুলোকে কি করে সৃষ্টি করছে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন একজনকে মাটি দিয়ে, ভুল যেন আর আগামী দিনে না হয়। তার নাম কি? খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর। শুকনা ঠনঠনে আবাদযুক্ত মাটির খামিরায় আদম আলাইহিস সালামের বডি ল্যাঙ্গুয়েজ তৈরি। আর বাকি মানুষগুলোকে আল্লাহ বানালেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির তৈরি করা সান্নিধ্যাস থেকে। সেইটা কি? মাটি থেকে উৎপাদিত পণ্য খাওয়ার পর পুরুষের মেরুদণ্ডের ভিতরে তৈরি হয় স্পার্ম, নারীদের বুকের হাড়ের মধ্যে হয় তৈরি হয় ওভাম। স্পার্ম আর ওভাম এই দুইটা একত্রিত করলে হয় জাইগোট, সায়েন্সের ভাষা জাইগোট, কোরআনের ভাষায় নুতফা, বাংলায় বলা হয় শুক্রকীট। আমার ভুলও হতে পারে, ডাক্তার সাহেব এখানে আছে স্যার, ঠিক আছে? হি ইজ অনারেবল পারসন ইন আওয়ার প্রোগ্রাম, বলেন আলহামদুলিল্লাহ। জাইগোট, নুতফা, শুক্রকীট, এখান থেকে সিস্টেমেটিক ওয়েতে মাতৃগর্ভের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছেন, বলেন সুবহানাল্লাহ। ফি আহসানি তাকবীর, কি চমৎকার আকৃতি আল্লাহ আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ বলবা। ফেরেশতাদেরকে অর্ডার করলেন বানাও, মানুষ বানাও। তো পায়ের দিক থেকে শুরু করছে, প্রথমে বানাইছে 2টা পা, ফেরেশতারা বানাচ্ছে। তারপরে এই যে কেসি, এর ভিতরে কলিজা, ফুসফুস, কিডনি এগুলো থাকবে, এই জন্য কেসি। এর ভিতরে যাতে ম্যাট্রিয়াস থাকে, মোবাইলের ভিতরে যেরকম পার্টস আছে ওই রকম এটার ভিতরে সব রেখে দিয়েছেন। দেওয়ার পরে 2টা হাত বানাইছেন, গলা পর্যন্ত, এই পর্যন্ত নিয়ে গেছে ফেরেশতারা। আল্লাহ বলেন স্টপ, তোমরা যদ্দূর বানাইছো বেশ সুন্দর, ভালোই করছো, বাকিটা আমি নিজ কুদরতি হাতে বানাবো। আল্লাহ কুদরতি হাতে এখান থেকে এই অংশটা বানাচ্ছেন। আরেকবার আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। এত জোরে বললেন কেন? পাশের লোকও যাতে না শোনে, এইভাবে আল্লাহ তাআলা এইভাবে এইখান থেকে বানাচ্ছেন। প্রথমে বানালেন মুখ, দেখেন আল্লাহ প্রথমে মুখ দিলেন কেন? বান্দা 2 পা দিয়ে হাঁটবে গো, 2 হাত দিয়ে ইনকাম করবে, একটা মুখ দিয়ে খাবে, একটা হাতের খাবার সবসময় রিজার্ভ থাকবে, আমার বান্দার যাতে অভাব না হয়। হাত দিলেন 2টা, মুখ দিলেন 1টা। খাবেন কি? খাবেন গোশত, 34 রকমের গোশত হালাল। মাছ খাবেন, 450 রকমের মাছ হালাল। মাছ গোশত খাবেন না, ডিম খান, কয়েক প্রকারের ডিম হালাল। ডিম খাবেন না, দুধ খান, কয়েক প্রকারের দুধ হালাল।
দুধও খাবেন না, সবজি খান, হরেক রকমের সবজি হালাল, বেশি বেশি সবজি খান। এগুলো কিছুই খাবেন না, ডাল খান, ডাল যদি না খান ফল ফ্রুটস খান, হরেক রকমের ফল ফ্রুটস আছে খান। কিছুই যদি না খান, আমি কিছুই খাবো না, আল্লাহ বলে পানি খা, পানিও খাবো না। কেন? ভেজাল, মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটারও ভেজাল থাকতে পারে, খাবো না। ঠিক আছে, মন খারাপ করার দরকার নেই, আমি আল্লাহ তোর জন্য নারিকেল গাছের ডাবের ভিতরে নিজ হাতে কুদরতি হাতে মিনারেল ওয়াটার বানায় রেখেছি, কোনো ভেজাল নেই, খান। জিব্বাটা বানাইছেন ৯,৫০০-এর উপর স্বাদ দিয়ে, মুখের মধ্যে আপনি খাবার দিচ্ছেন, দাঁতগুলো চিবা জিব্বাকে রিপোর্ট দিচ্ছে রাজধানীতে নিয়ে যাও, জিব্বা টেরাকের মতো নিয়ে যাচ্ছে, কণ্ঠনালীতে দিয়েছে আলা জিবা, কাস্টম অফিসার, হ্যাঁ, বর্ডার গার্ড, কাস্টম অফিসার বসায় রাখছে। জিব্বা যখন খাবার নিয়ে যায়, বর্ডার গার্ড বলে ফাইনাল চেকআপের আগে রাজধানীতে খাবার ঢুকবে না। 1 সেকেন্ডের মধ্যে ইনভেস্টিগেশন চালায়, এ আলাজিবা চালায়, ইনভেস্টিগেশন চালায়, মাছের কাটা, গোশতের হাড়, মাথার চুল, মরিচের ধানের খোসা, মরিচের ছাল, ওই জায়গায় গিয়ে ধরা পড়ে। কথা ঠিক নয় কি? তারপরে কি করে? তার মানে রিটার্ন ব্যাক, এই ভেজাল্লা খাবার রাজধানীতে যাবে না, কাস্টম অফিসারের রিপোর্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিলেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, এই মুক্তি আপনি খাচ্ছেন, মুক্তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জানায়া দিলেন। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ازمن لي ما بين لحييه وما بين رجليه اسمن له الجنه রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি তার 2 ঠোঁটের মাঝখানের রাস্তা আর 2 পায়ের মাঝখানের রাস্তা, 2 ঠোঁটের মাঝখানের রাস্তা জিহ্বার মুখ যদি হেফাজতের গ্যারান্টি কেউ দিতে পারে, আর 2 পায়ের মাঝখানের রাস্তা চরিত্রের হেফাজত যদি কেউ করতে পারে, গ্যারান্টি যদি দিতে পারে, আসমাল্লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম, জান্নাতের জামিনদার হলাম। তার মানে মুখের হেফাজত, মুখ দিয়ে যা ঢুকবে খারাপ কিছু ঢুকবে না, মুখ দিয়ে যা বের হবে হারাম কিছু বের হবে না। কি তা ঢুকবে? কি খাবার ঢুকবে? হালাল। বিড়ি সিগারেট খাবো না, এদিকের মানুষ তো খায় না। একদিন দেখি একজন এমন জোরে টান মারছে, বললাম এত জোরে টানলেন? কয় হুজুর আপনি এগুলো বুঝবেন না, শেষের টানটাই হলো সুখটা। চিন্তা করা যায়, সুখটা। এখন এই যে ফেন্সিডিল, ইয়াবা, নেশা জাতীয় দ্রব্য মুখ দিয়ে ঢুকাবো না, হারাম কিছু ঢুকাবো না, পরের সম্পদ খাবো না, সুদের উপর টাকা লাগাবো না। এদিকে তো সুদ নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এদিকে সুদ নাই, না নাই নাই। এখন আসেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, নিজের ভাই অথবা বোনের সম্পত্তিতে মাহরুম করে বোনের সম্পত্তি হজম করব না। এদিকে বোন ঠকানো সিটিআর আছে না নাই? মনে রাখবেন, খবর আছে আল্লাহর দরবার। স্ত্রীকে মহারানা দেব, টাকাটা জালিয়াতি করে খাবো না। মা বোন আছে এই মাহফিলে? মা বোনদেরকে বলে যাচ্ছে, আজকে বাড়িতে স্বামীকে বলে দেবেন, মহারানা মাফ করি নাই, জিন্দেগিতে করবো না। কেন? এই মুহূর্তে যদি একজন লোক এখানে এসে বলে, হুজুর আমি ফজর পড়তে পারি না, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমি কি মাফ করতে পারবো? আকিমুস সালাতের কথা কে বলেছে? আল্লাহর ওয়ার্ডার। এবারে মহারানার ব্যাপারে দেখেন, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজাতান ওয়াতুহুন্না উজুরাহুন্না লিহনাতান, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে মোহর দিয়ে দাও। এই অর্ডার কার? দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আমার নির্দেশ কার্যকরী করো। আল্লাহ বললেন আকিমুস সালাত, এটা আল্লাহ ছাড়া মাফ করতে পারেন না কোন হুজুর। তা
নারীরা কিভাবে মহরানা মাফ করতে পারে? আল্লাহ বলেছেন ওয়াতুহুন্না উজুরাহুন্না, দুইটাই আমরের সিগা, জমার সিগা, আমরের সিগা। তোমরা ওয়াতুহুন্না উজুরাহুন্না, তোমরা দিয়ে দাও নারীদের প্রাপ্য মহর, তাদেরকে দিয়ে দাও নেকলাতান, সন্তুষ্ট চিত্তে নারীদেরকে মহর দাও। এটা কোন নারী কোন স্বামীকে মাফ করতে পারে না। মহরানা বাকি রাখা এমন লোক এই এলাকায় নাই রে, নাই রে। আছে? আজকে বাড়িতে যাবেন, স্ত্রীর সাথে বলবেন কাজী সাহেব বেশি লিখেছেন, আপনি কমান। স্ত্রীকে বলেন আমার সংসারের অবস্থা তুমি জানো, মহরানা পরিশোধ করতে হবে, এটাই শরীয়ত। যদি না করেন কিয়ামতের ময়দানে আপনার জীবনের সকল নেকামল স্ত্রীকে দিতে হবে মহরানার দায়ে, তবু শোধ হবে না। স্ত্রীর জিন্দেগির সকল গুনাহ নিজের কাছে নিতে হবে, আল্লাহ ছাড় দেবেন না। এই জন্য নিজে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে যাবেন স্বামীরা, আর স্ত্রীরা জান্নাতে গিয়ে আর একজনের সাথে বিয়ে হবে। তখন কি মজা হবে? এই জন্য আপনাদেরকে জাহান্নামে যেতে হবে। আপনি স্ত্রীর সাথে বসেন, বসে বলেন আমার সংসারের এই হাল হকিকত, বলো তুমি কত মহরানা দিলে খুশি। স্ত্রী হয়তো যদি বলে যে 10,000, আপনি পরিশোধ করেন, কিন্তু বাকি রাখবেন, এই সিস্টেম ইসলামে নাই। এই মুখ দিয়ে যা ঢুকাবো হারাম কিছু ঢুকাবো না, এই মুখ দিয়ে যা বের করবো হারাম কিছু বের করবো না, তাকি গীবত করবো না, শিকায়েত করবো না, গালিগালাজ করবো না, অশ্লীল কথা বলবো না। এই মুখের জিহ্বায় কোনো হার নাই, জিহ্বাটা হলো নরম, নরম জিহ্বা দিয়া কাউকে শক্ত কথা বলবো না, হারাম কিছু বের করবো না, হারাম কিছু ঠুকাবো না। তার মানে হলো মুখের হেফাজত। মুখটা নিজ হাতে কুদরতি হাতে তৈরি করেছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন নাক, মুখের উপরে নাক। নাকটা যদি বগলের নিচে দিতেন, এই শীতের দিন ভাত নিয়ে কাপড় তুলে টেস্ট করায়া এনে আবার মুখে দেওয়া লাগতো, কি যন্ত্রণাটা হইতো। ভাত না হয় ওভাবে একটু কষ্ট করে যান, ডালগুলো কিভাবে দিতেন, কষ্ট হইতো না? দিলেন না। খাবার আনার সাথে সাথেই নাক রিপোর্ট দিয়ে দিল চলবে না, চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? অক্সিজেন নিয়ে বেঁচে থাকবেন সেজন্য নাক। প্রতিদিন একটা মানুষ বেঁচে থাকতে 16 কেজি অক্সিজেনের দরকার। 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা, 16 কেজি অক্সিজেনের দাম 4000 টাকা। আমার মতো নুরুল আমিনকে আজকের দিনটা বাঁচায় রাখতে আমার আল্লাহ 16 কেজি অক্সিজেন দিতে হয়েছে। 16 কেজি অক্সিজেন মানে 4000 টাকার অক্সিজেন বিনামূল্যে আমার আল্লাহ আমাকে দিলেন। তারপরে অক্সিজেন নিয়ে বেঁচে থাকবো। নাকের ভিতরে মসৃণ লোমকূপ দিলেন, সেখানে জেলি জাতীয় পদার্থ আল্লাহ রাব্বুল আমিন ওই লোমকূপের গায়ে লাগায় দিলেন। অক্সিজেন নেওয়ার সময় ওই অক্সিজেন নিতে গিয়া আমাদের অক্সিজেনের ভিতরে যদি ওই ধরনের জীবাণু চলে যায়, যদি ময়লা চলে যায়, তা যদি ফুসফুসের মধ্যে গিয়ে জমা হয়, ফুসফুসের ক্যান্সারে লোকটা মারা যাবে, তাকে বাঁচানো যাবে না। এই জন্য এমন জেলি আটালো পদার্থ নাকের মসৃণ লোমগুলোর মধ্যে লাগায় দিলেন। অক্সিজেন নেওয়ার সময় ময়লাটা আটকে যায়, আর বিশুদ্ধ অক্সিজেনটা বান্দার শরীরে ঢুকে যায়, বান্দা যাতে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারে। এই সিস্টেম দুনিয়ার কেউ করেন নাই। আওয়াজ দিয়ে বলেছেন কে করেছে? আওয়াজ দিয়ে বলেন কে? নাক দিলেন, অক্সিজেন সরবরাহ করলেন, বেঁচে থাকবো। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এরপরে দিলেন চোখ, 3 নম্বরে। এরপরে উঠালেন চোখ। এই চোখের যা কারসাজি, এই চোখের টিপা
কত জনের যে কি হয়, সব ম্যাসাকার হয়ে যায়। কেউ কেউ চোখ টিপে মারে, মারে না হ্যাঁ, কারো কারো টানা টানা চোখ, হরিণের মতো টানা টানা চোখ, কারো চোখগুলো বড়, দেখতে বেশ ভালো লাগে, মায়াবী চোখ, আহারে কাজল কালো আখি, মায়া ভরা চোখ, টানা টানা চোখ, কি যে চোখ এক একজনের। কেউ কেউ টিপে মারে, আমার ওভাবে হয় না, চেষ্টা করছি একসাথে দুটোই বন্ধ হয়। তো এখন এই যে চোখ আল্লাহ দিলেন, এখানে ডাক্তার বসে আছে, আমার লুকোচুরি করার কোনো সুযোগ নাই। কোন গোশতের টুকরা পানির উপরে বেশিক্ষণ থাকলে সেটা পচে যায়, কিন্তু চোখ পানির উপরে ভাসতেছে, এটা পচে না। উপরের পলকগুলো উপর পাশে ভাঁজ দেয়া, আয়না দিয়ে দেখবেন কালকে বাড়িতে, আমাদের পীরগঞ্জের লোকদের ওই রকম উপর পাশে ভাঁজ দেয়া, উপর থেকে চোখ যাতে ঠান্ডা থাকে এই জন্য ভুরু দেয়া হয়েছে, সবসময় অটোমেটিক সামিয়ানা। এরপরেও উপর থেকে যদি খড়কুটো কিছু পড়ে, উপর পাশেই আপনার চোখের যে পলকগুলো এগুলো উপরের দিকে ভাঁজ দেয়া। এরপরে নিচের গুলো আবার নিষ্পাশে, সাইড থেকে কোনো খড়কুটো যদি চোখের মধ্যে ঢুকে যায়, ওই চোখ যে পানিতে ভাসতেছে, ওই পানি এই পলক দুইটা এগুলোকে স্প্রে করার জন্য, ওই যে গাড়িতে যে হুইপার আছে না, গ্লাস পরিষ্কার করা, এই পলক দুটোকে আল্লাহ বানায় দিয়েছেন, পিছলে নিচ দিয়ে যাতে পড়তে পারে, নিচের লোমগুলো আল্লাহ নিষ্পাস দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে করেছে? চোখ বানায় দিয়ে বললেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাশিয়ান ওয়া হুয়া হাসীর। আমার দেওয়া চোখ দিয়ে তাকাও, আবার তাকাও, দেখো আমার সৃষ্টি রাজ্যে কোথাও কোন ত্রুটি বিচ্যুতি খুঁজে পাও কিনা। তোমার চোখ তোমার কাছে এসে রিপোর্ট করবে, আল্লাহ তোমার সৃষ্টিতে কোথাও কোনো অসঙ্গতি নেই, ত্রুটি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবারে আসে, পা দিয়ে হাঁটবেন, অফিস আদালত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষি কাজ করবেন, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় পা দিয়ে চলাচল করবেন, দুই হাত দিয়ে ইনকাম করবেন, কর্ম করবেন, যার যেটা কর্ম হালাল কর্ম করবেন, একটা মুখ দিয়ে হালাল খাবার খাবেন, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে থাকবেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখবেন। এরপরে আল্লাহ বলেন, যদি ভালো লাগে রে বান্দা, তাহলে এই তোর চোখ দিয়ে দেখার পর আমার সবকিছু যদি তোর ভালো লাগে, তাহলে তোর এই খোলা কপালটা দিয়া দৈনিক 5 বার তুই আমারে সেজদা দিবি। কপাল কিন্তু নিচেও দিতে পারতেন, দেন নাই। আগে হাঁটবেন, ইনকাম করবেন, খাবেন, নাক দিয়ে অক্সিজেন নেবেন, চোখ দিয়ে দেখবেন, যদি ভালো লাগে খোলা কপাল দিয়া দৈনিক। কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। ও যুবক, মাত্র 3 মিনিট অক্সিজেন বন্ধ থাকলে, ডাক্তার সাহেব আছেন এখানে, মাত্র 3 মিনিট অক্সিজেন বন্ধ থাকলে আপনার আর পাত্তা থাকবে না, আপনি লাশ। অথচ সেই আল্লাহর ঘরে যখন আজান হয়, আমি মসজিদে যেতে পারি না, যে আল্লাহ আমাকে বিনামূল্যে 16 কেজি অক্সিজেন দিয়া বাসায় রাখতেছেন প্রতিদিন, যে আল্লাহ সূর্যের আলো ভোগ করছি, 1 সেকেন্ড সূর্য জ্বালাতে আমার আল্লাহর বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফারেনহাইট। এই সূর্য আমাদেরকে দৈনিক 173 টন আলো এবং তাপ দিচ্ছে বিনামূল্যে, অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে দিচ্ছে 30 লক্ষ টন। সেই সূর্যের আলো এত নেয়ামত, আহা,
কত নিয়ামত আমরা খাচ্ছি, আজান হলে মসজিদে যেতে পারি না। ও যুবকেরা, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। ও যুবকেরা, রাসূল তোমাদেরকে ভালোবাসেন। কত ভালোবাসা জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বক্তব্য দিচ্ছেন, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক মানুষ, জায়গা পান নাই, খরমা খেজুর হাতে নিয়ে মুখে দিচ্ছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হযরতে জারির জায়গা পান নাই, দাঁড়ায় আছেন। বিশ্বনবী মাথা থেকে পাগড়িটা খুলে জারিরের দিকে ছুঁড়ে মেরে বলতেছে, ও জারির, আমার মাথার পাগড়ির উপরে বসো। পৃথিবীর কোন নেতা তার কর্মীর জন্য চেয়ার ছেড়ে দিয়েছে? পৃথিবীর কোন নেতা তার ব্যবহার করার রুমালটা আর একজনকে দিয়েছে? অথচ আল্লাহর হাবিব মাথা থেকে পাগড়ি খুলে যুবককে দিয়েছেন, যুবক তুমি বসো। হযরত জারির যুবক, সে রুমাল পাগড়িটা হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরামাকাল্লাহ কামা আকরামতানি। আপনি আমাকে যতটা ইজ্জত দিয়েছেন, আল্লাহ আপনাকে আরো ইজ্জত বাড়ায় দিক। আপনার পাগড়ির উপরে আমি বলবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যে ইজ্জত দিয়েছেন, আপনার মাথার পাগড়ি আমার বুকে, এই বুকের মধ্যে আমার কলিজা। আপনি দোয়া করুন। আপনার পাগড়ি বুকে নিয়ে বলছি, আমার বুকের ভিতরে থাকা কলিজাটা আমি যাতে ইসলামের জন্য কোরবানি দিয়ে দিতে পারি। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন আমি যুবকদেরকে ভালোবাসি, আল্লাহ তাআলা বলেছেন আমি যুবকদেরকে পছন্দ করি, ভালোবাসি। ও যুবকেরা, মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদ কমিটির উদ্যোগে মসজিদে আজান হলে আমরা যার যেখানে মসজিদ, আমরা কি আজান হলে যেতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন আমার এই কলিজার টুকরা যুবকগুলোকে, আল্লাহ কবুল করুন। ও আল্লাহ, যারা তোমার কথা শুনে নামাজ পড়বে বলে হাত তুলেছে, আল্লাহ তুমি তাদের নামটা তোমার প্রিয় বান্দাদের কাতারে লিখেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব শব্দের প্রথম অর্থ স্রষ্টা, রব শব্দের দ্বিতীয় অর্থ রিজিক দাতা। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়াতে বিচরণশীল যত প্রাণী, সবার রিজিকের দায়িত্ব কার? আমাদেরকে খাওয়ান কে? কত নাকি খাইলাম। আজকেই তো মনে হয় মোরগ জবাই করে খাইছেন। মোরগটা যখন ধরেছিলেন, মুরুকটার কন্ট্রোনালিটা চেপে ধরেছিলেন, মুরুকটা কত যে মাথা নাড়াচাড়া করেছে। কি বলেছে জানেন? মুরুকটা বলেছে, সুলাইমান আলাইহিস সালামের জামানার লোক হলে হয়তো পশু পাখির ভাষা বুঝতেন। মুরুকটা মাথা নাড়াইছে আর বলেছে, আল্লাহর বান্দা, তোমার হাতটা একটু শেষবারের মতো ঢিলা করে দাও, আমি যেন জীবনের শেষবারের মতো আল্লাহর নামটা আরেকবার উচ্চারণ করতে পারি। কিন্তু আমরা কন্ট্রোনালি আর ঢিল করে দেই নাই, আমরা ছুরি চালিয়ে দিয়েছি। মুরুকটা ঝাফালাফা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর যাওয়ার সময় বলে গেছে, আল্লাহর বান্দা, আমার গোশত দিয়ে খানা খাওয়ার পর তুমি যদি আল্লাহর গোলামি না করো, কিয়ামতের দিন আমার প্রত্যেকটা রক্তের ফোঁটার বদলা না নিয়ে হাসরের ময়দানে তোমাকে ছেড়ে দেব। মিষ্টি খাচ্ছেন হোটেলে গিয়া, আজকে রাত্রিবেলা বাড়িতে যান, লাইট দিয়ে গাভীর বাছুরের চোখে লাইটটা লাগান, নিজের চোখে দেখুন বাছুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। পানি পড়া যদি নজরে না পড়ে, দেখবেন চোখের কোণার সমস্ত পশমগুলো ভেজা। বাছুরটা কাঁদতেছে, তার মাকে সে বলতেছে, মা আমি তো পারি না, কয়েকদিন আগে দুনিয়াতে আসছি, তোমার মালিক কত নিষ্ঠুর, আমার গলায় দড়ি লাগায় গোলের একটা কর্নারে বেঁধে রেখেছে, ক্ষুধা পিপাসার যন্ত্রণায় বুকের ছাতি ফেটে যায়। মা তুমি তোমার দড়িটা ছিঁড়ে একটু আসো না। গাভীটা তখন বলতে থাকে, তুই যদি মারাও যাস, আমার মালিকের মুখে দুধ তুলে না দেওয়া পর্যন্ত তোকে একটা ফোঁটা দুধও আমি খাওয়াতে পারবো না। বাছুরটা তখন বলতে থাকে, আমি কিন্তু চিল্লাবো। গাভীটা সান্ত্বনা দিতে থাকে, চিল্লাবি না, চিল্লাবি না, মালিকের ঘুম যাতে নষ্ট না হয়, ক্ষুধা পিপাসার যন্ত্রণায় তুই যদি মারাও যাস,
খবরদার চিল্লাবি না, কারণ আমার আল্লাহ আমাদেরকে বানাইছেন মালিকের ঘুম নষ্ট করার জন্য নয়। সারাটা রাত বাছুরটা কাঁদলো, গাভীটা বলতে থাকলো একটু ধৈর্য ধর, সকালবেলা তোর জন্য একটু দুধ লুকায় রাখবো, খেয়ে শান্তি পাবি, কোনো অসুবিধা হবে না। গাভী সকালবেলা দহন করতে যখন দেরি হয়, দিনের বেলা বাছুর চিল্লায় না চিল্লায় না? এই বাছুরকে তো রাতেও ক্ষুধা লেগেছিল, রাত্রি চিল্লাই নাই কেন? ওই গরুটা পর্যন্ত আল্লাহর হুকুম মানে, খবরদার মালিকের ঘুম নষ্ট করবি না, বাছুরটা চিল্লায় না। ও আল্লাহর বান্দারা, একটা গরু হয়ে আল্লাহর হুকুম বুঝলো, আর আমরা মানুষ হয়ে বুঝতে পারলাম না। গাভীর দুধ দহন করে নিয়ে পিঠা পায়েস খাইলাম, মিষ্টি খাইলাম, সন্দেশ খাইলাম, কিন্তু একটা বার চিন্তা করে দেখলাম না সারাটা রাত পর্যন্ত বাছুরটা কত কষ্ট করেছে মায়ের দুধ খাওয়ার জন্য, সে সুযোগটা পায় নাই। বাছুরটা তখন বলে, ও আল্লাহর বান্দা, আমার নিজেকে আমাকে কষ্ট দিয়া মায়ের দুধ গুলো ছেঁকে নিয়া তুমি এত কিছু খাচ্ছ, মনে রেখো আমি কষ্টের বদলা নেব না। যদি আমার মায়ের দুধ খাওয়ার পর আল্লাহর গোলামি ভুলে যাও, কিয়ামতের দিন প্রতিটি দুধের ফোঁটার বদলা না নিয়ে হাসরের ময়দানে ছেড়ে দেব না। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। হাফেজরা হাত তোলেন, কেউ হাফেজ কে আছেন? আলহামদুলিল্লাহ, কোরআনে আছে না? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কি জবাব দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব শব্দের প্রথম অর্থ স্রষ্টা, 2 নম্বরের অর্থ রিজিক দাতা, 3 নম্বরে তিনি মাবুদ। গোলামি হবে কার? অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, রাজনীতি, সব জায়গায় গোলামি হবে কার? এর নাম দাসত্ব। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। তোমাদের চাওয়াতে কিচ্ছু হবে না যদি কে না চায়। এই জন্য জীবনের পরতে পরতে সকল মোহনায়, সকল আঙ্গিনায়, সব জায়গায় গোলামি করতে হবে কার? এক শ্রেণীর মানুষ মনে করে, একটা কথা মনে হয়েছে বলবো, না থাক, না থাক। আমি জানি নিষিদ্ধ জিনিসে একটু আগ্রহ বেশি থাকে, কথা ঠিক নাকি? নিষিদ্ধ জিনিসে আগ্রহ বেশি থাকে। যে কিছুদিন আগে এক দলকে আর এক দল নিষিদ্ধ করেছিল, জনগণ এত আগ্রহী হইল, এখন তারাই নিষিদ্ধ, ঠিক নয় কি? তো কথা একটা মনে হয়েছে, কবে না আগামী বছর এসে বলবো, আচ্ছা, কি যে মনে হইল, ও মনে হয়েছে। আচ্ছা ভাই, বিয়ে করে এনেছেন আপনি, মনে করেন যারা বিয়ে করে নাই তাদের কষ্ট আছে, আমি দোয়া করি অল্প সময় হবে, অসুবিধা নেই। তো ওই বিয়ে করে আনার পর এখন ক্লান্ত, বাড়িতে সারাদিন অনেক পরিশ্রম, স্বামী বেচারা ঘুমায় গেছে, স্ত্রী এই সুযোগে ফোনটা নিয়ে আস্তে করে দরজা খুলে দরজার বাইরে সিঁড়িতে হেলান দিয়ে, গাছে হেলান দিয়ে কথা বলতেছে, এই বিয়েতে আমি রাজি ছিলাম না, পরিবারের চাপে জোর করে আমাকে কবুল বলানো হয়েছে, আমি কবুল বলতে বাধ্য হয়েছি। 2 দিন পরে আমি আসতেছি, তুমি আসো, তোমার সাথে আমার কথা আছে। তুমি কিছু মনে করো না, লক্ষ্মীটি। আচ্ছা থাক। কিংবা ময়না পাখি, টিয়া পাখি, ঘুঘু, কষ্ট হইতেছে। স্বামী বেচারা বউ বেডের ওপর না পাইয়া, এই বেচারা কি বউ কোথায় গিয়ে দেখে স্ত্রী গাছের সাথে, সিঁড়ির সাথে, দেয়ালের সাথে হেলান দিয়ে ফোনে কার সাথে যেন এই কথা বলতেছে, আমি এই বিয়েতে রাজি ছিলাম না, পরিবারের চাপে কবুল বলতে বাধ্য হয়েছি, তুমি আমার সাথে দেখা করবে, আমি বাড়িতে গেলে তোমার সাথে কথা আছে। আচ্ছা, এই কথা স্বামী শোনার পর ওই স্ত্রীকে নিয়ে কারা কারা সংসার করতে রাজি আছেন? হাত তুলে দেখান, বীর পুরুষ কারা কারা আছেন নাকি? কেউ করবেন? স্বামী বলবে
বিয়ে করেছি আমি, মহারানা দিয়েছে আমি, তোমার পরনে কাপড় চোপড় আমার, রাত্রি খাওয়াইছি আমি, এত কিছু করলাম আমি, আমি তুমি দেখা করবে আর একজনের সাথে, তুমি করো পরকিয়া। আচ্ছা, এই মহিলার সংসার কি টিকবে? এটা যদি না দেখে, খাওয়ান আল্লাহ, পরান আল্লাহ, অক্সিজেন দেন আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আল্লাহ, আসমান আল্লাহ, জমিন আল্লাহর, বৃষ্টির পানি আল্লাহ, সব দিয়েছে আল্লাহ। আর আপনি রাজনীতি করবেন মানুষের তৈরি করা মতাদর্শের, তার মানে আপনি করবেন পরকিয়া। এই সম্পর্ক কিয়ামতের দিন আল্লাহর সাথে থাকবে কি? থাকবে? এই মেয়ে যেমন তালাক হবে, আল্লাহ কিয়ামতের দিন সম্পর্ক ছেদ করে ওসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা, ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিতে থাকবে। আর আরেকদল ফেরেশতা সুম্মা ফি সিলসিলাতিন জারউহা ৭০ জিরান ফাসলুকুহু, শিকল লাগাবে কোমরে, একদল টানবে আর একদল ধাক্কাবে, নিয়ে যাবে জাহান্নামে। গেটে নিয়ে যাওয়ার পর নাওয়াসি আল আকতাম, পা আর এই মাথা চুল রগগুলো ধরে লাথি দিয়ে ফেলাই দেবে, নাউজুবিল্লাহ বলে। সম্মানিত ভাইরা, কার বিধান না মানলে, কার বিধানের জন্য কাজ না করলে, সিঙ্গারা খাইয়া আর রাজনীতি করে বড় লোক ঠান্ডা বাদ দেন। আগামী দিনে রাজনীতি করে দুর্নীতি করে টাকা কামাবার চেষ্টা যদি কোন দল করেন, ছাত্র জনতা শিখে গেছে সবক কি, এরা জিপ্পা টেনে ছেড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদিও কেউ কেউ কলা পাতায় জায়গা পাইছে, আগামী দিনে আপনারা কচুর পাতাও পাবেন না। ওই চিন্তাবাদ, ওই কাজ আর হবে না। এই জন্য রব শব্দের প্রথমার্থ শেষ করে দেই, রাত অনেক হইল। রব শব্দের প্রথমার্থ স্রষ্টা, 2 নম্বরে রিজিকদাতা, 3 নম্বরে মাহবুব, 4 নম্বরে আইনদাতা, 5 নম্বরে মালিক। আইন মানা লাগবে কার? আল্লাহ। আইন কি চালু আছে? আর মালিক, তার কাছে আমাদের ফিরে যেতে হবে ওই কবর হয়ে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আসেন আল্লাহ তাআলা তাকবীরে যেটা বললেন, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের চাওয়াতে কিচ্ছু হবে না যখন না আল্লাহ চাইবেন। সম্মানিত ভাইরা, সবগুলো দল 15 বছর খুব চাইছিল আমাদের দাবি মানতে হবে, গদি থেকে নামতে হবে, কিছুই হয় নাই। কথা ঠিক কিনা? লোকেরা চিন্তায় পড়লে, কি রে কিছু হয় না কেন, ঘটনাটা কি হয় না? এত আন্দোলন, এসব বৃথা যাচ্ছে, হয় না কেন? এই দেখেন আল্লাহ কি বলছে ভাই, আমাদের ওখানে পীরগঞ্জের কোরআনে আছে, এদিকে আছে কিনা দেখি, নাও থাকতে পারে, না থাক আছে কিনা দেখি। হাফেজ সাহেব কই? হাফেজ সাহেব, এই সূরা হজের 47 নম্বর আয়াত বের করো, আমি বলতে থাকি আপনারা। সূরা হজের 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে কালফিন সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা যে গণনা করো, তোমরা যে গণনা করো, হাফেজ সাহেব আছে না? কালফিন সানাতিন মিম্মা তাউদ্দুন আছে না? তোমরা যে গণনা করো, তোমাদের গণনা মতে, তোমাদের হিসাব অনুযায়ী তোমাদের গণনা 1000 বছর সমান সমান আমি আল্লাহর কাছে একদিন। সুবহানাল্লাহ। কাল দুপুরে ভারী খাওয়ার পর, ভারী খাওয়ার পর কাল দুপুরে তোমাদের 1000 বছর আমি আল্লাহর কাছে কয়দিন? একদিন। তাহলে সেইটা যোগ বিয়োগ করে বাড়িতে গিয়ে দেখবেন আমাদের 1000 বছর যদি, কোনটা 47 নম্বর আয়াত কথা, হ্যাঁ, এই যে পেয়ে গেছে গো, আমাদের পীরগঞ্জের কোরআনে শুধু না এখানেও আছে। ওয়াস্তাজিলুনাকা বিল আযাবে, তোমরা যে কারো পতনের জন্য তাড়াহুড়া করতেছো, ওয়াস্তাজিলুনাকা বিল আযাবে, তোমরা যে তাড়াহুড়া করতেছো, ওয়ালা ইখলিফাল্লাহু ওয়াদাহু, আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন নাই। হ্যাঁ, ওয়াইন্না ইয়াওমান ইনদিকা ইনদা রাব্বিকা কালফিন সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা যে গণনা করো তোমাদের গণনা মতে 1000 বছর সমান সমান আমি আল্লাহর কাছে একদিন। ওয়াকাইয়িন ওয়াকাইয়িন
মিন কারিয়াতিন, আমি হাফেজ নই তো একটু দেখি দেখি পড়তেছি আর কি। মিন কারিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন সুম্মা খাসতুহা ওয়া ইলাইয়া মাসির। এই কথার অর্থ মারাত্মক, মারাত্মক, খুবই মারাত্মক। অতীতে যারা জুলুম করেছে আমি তাদের কাউকে ছাড় দেই নাই, সময় মতোই আমি ধরছি। কি মতো? সময় মতোই আমি ধরছি। কেউ 400 বছর, কেউ 300 বছর জুলুম করেছে, আমি ছাড় কাউকে দেইনি, সময় মতো ধরছি। তোমরা তাড়াহুড়া করতেছো কেন? সূরা হজের 47 নম্বর আয়াত। আল্লাহর হিসাব অনুযায়ী বিগত দিনে যারা ক্ষমতায় গেছিলেন 15 বছর 7 মাস, এইটা হলো আল্লাহর হিসাবে 24 মিনিট 28 সেকেন্ড। কয় মিনিট? 24 মিনিট 28 সেকেন্ড। আর তোমরা অস্থির হয়ে গেছো, কোন দল পারে নাই। ওমা তাশাউনা ইল্লা আল্লাহ, তোমরা চাইলে হবে না, আমি যখন যেভাবে যেটা চাবো সেইটা হবে। এখানে আমরা যারা আছি সবার মন কি এক? অথচ আল্লাহ এক রাতে বাংলাদেশের সমস্ত ছাত্র ছাত্রী, যুবক যুবতী, সবার মনগুলোকে আল্লাহ এক বানায় দিয়েছেন। এটা কে করে দিয়েছেন? 7 তারিখ, আগস্টের 7 তারিখ রাতে সবার মনগুলো আল্লাহ এক বানায় দিয়েছে। কেমনে বানালেন জানেন? এই আব্দুল মুত্তালিব কাবার মতো আলী, উনি উট দুম্বাকে পানি পান করাচ্ছে। এখন এই কিছু যুবক দৌড় দিয়ে গিয়ে বলতেছে, নেতা শুনছেন কি? ওই কাবা ভাঙতে এসছে বাদশা আবরাহা, হাতি হস্তি বাহিনী নিয়ে। তা আপনি কাবার মতোয়াল্লি সভাপতি, আপনি উট দুম্বাকে পানি পান করাচ্ছেন, ব্যাপারটা কি? উনি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, আরে পাগলেরা, এই উট দুম্বা আমার, এগুলোকে পানি পান তো আমিই করাবো। ওই ঘর যাক কাবা যাক, ওটা রক্ষার দায়িত্ব তার। আল্লাহ দিদি কি রে, একটা লোক আসলো না রে। ঠিক আছে, ওয়ারসালা আলাইহিম তয়রা আবাবিল। এ দুষ্টরা তো কেউ আসলো না দেখি। ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আমি আবাবিল পাঠাইলাম, ছোট্ট ছোট্ট পাখি, এমন জোরে মায়ের ভাই ডিজিটাল কায়দা, 2 পায়ে 2টা ঠোঁটে একটা পাথর নিয়ে এমন জোরে মায়ের, হস্তি বাহিনী একদম পড়লো ঠাস করে, একদম ম্যাসাকার করে জমিনে চাবানো ভুসির মতো ফেলায় দিল, নেস্তে নাবুদ করে দিল। কে করেছেন? আবু জেহেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সন্ত্রাসী। নমরুদ হলো বিশ্ব টেরর, তাকে বিদায় করলেন আল্লাহ মশা দিয়ে। আবু জেহেলকে বিদায় করলেন মাজ আর মুআব্বাজের মতো ছোট্ট ছোট্ট 2জন কিশোর সাহাবীকে দিয়ে, একদম সাবকাত করে দিয়েছে। ছোট ভাই বড় ভাইকে বললো যে আমিও যুদ্ধে গেলাম। ভাই, তুমি যুদ্ধে যাও তো তোমার তো মাপ ঠিক নাই, তুমি তো কাঠির মাপে হও না। তো বড়টা বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, উপরটা দেখেন ঠিক আছে না নাই। দেখে যে ঠিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। ছোটটা খুব চেষ্টা করছে, বড় ভাইয়ের কায়দা তো হয় না। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাইজে বড় হলেই সবকিছু সাফিসিয়েন্ট হয় না, ও তো আমার সাথে কুস্তিগিরি দিতে পারবে না, বিশ্বাস না হয় লাগাই দেন, ওর আমি সাফাকাত করে দেবো। বড় ভাই অনুমতি পাইছে, ছোট ভাই তাই যে হ্যাঁ তুমি ওর সাথে পারবা কুস্তিতে, দেখেন একবার পারি কিনা। অনেক ছোট বড় ভাইয়ের চেয়ে ছোট ভাইয়ের জোর বেশি, হয় না? এই কথা বলার পর বড় ভাইয়ের তো মান সম্মানের ব্যাপার, একবারে মোচড় দিয়ে ফালায় দিচ্ছে নিচে ছোট ভাইকে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফার্স্ট আমার প্রিপারেশন ভালো ছিল না, সেকেন্ড টাইম সুযোগ দেন, আমি দেখাইতেছি। আবার সুযোগ দিয়েছে, এবার আবার মোচড় দিয়ে ফালায় দিয়েছে। বড় ভাই ছোট ভাইকে নিচে পড়ে গেছে। এরপর নিচে যখন পড়ছে, তো ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই তুমি আমাকে বারবার ফালাই দিতে পারবে, তো এবার আমি তোমাকে ধরার সাথে সাথে তুমি একটু নিচে পড়ে যেও, ইচ্ছা করি, হ্যাঁ, আমিও যাতে যুদ্ধের ময়দানের অনুমতিটা পেয়ে যাই। ছোট ভাইয়ের হৃদয়ের তামান্না দেখে যেই না এবারে তৃতীয়বার বলছে, ইয়া রাসূলুল্লাহ, এবারে শেষবারের মতো দেন, শুধু অনুমতিটা দিয়ে দেখেন আমি কি করি। আগেই তো কন্টাক্ট হয়ে গেছে বড় ভাই, ধরার সাথে সাথে বড় ভাই পড়ে গেছে, বুকের উপরে উঠে বলতেছে, হুজুর কয়েকটা লাগাবো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও অনুমতি দিয়ে দিলেন।
আবু জেহেলের চাপাকাত করার জন্য যখন ময়দানে গেছে, বড় ভাই যখন আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু জেহেল কোনটা? কয় ওই যে ওইটা, ওই যে উটের ঘোড়ার পিঠে আছে, লম্বা জুব্বা পাগড়ি, ওইটাই আবু জেহেল। গেছে আবু জেহেলের কাছে গিয়ে যখন আবু জেহেলকে টার্গেট করেছে, আবু জেহেল কোপ মেরেছে এক হাতে, সেই এক হাতটা ছুলে আছে বড় ভাইয়ের, সে কেটে ওই হাতটা ফালা দিয়েছে। আর এক হাতে তরবারি ধরেছে, এটাতে কোপ মেরেছে, ওটা পড়ে গেছে। এখন ছোট ভাইকে ডাক দিয়ে বলছে, ভাই শোনো, আমার তো দুইটা হাতেই পড়ে গেছে, আমার নাকের ভিতরে আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি, তুমি কাছাকাছি থেকেও বিশ্বনবীর যেন কোনো ক্ষতি না হয়। ছোট ভাই তরবারি নিয়ে এমন জোরে কোপ মারছে, আবু জেহেল তরবারি সহ ঘোড়ার পিঠ থেকে ছিটকে জমিনে পড়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোপে বডি থেকে কল্লা আলাদা করে দিয়েছে। আবু জেহেলকে বিদায় করেছে ছোট ছোট বাচ্চা দিয়ে। সম্মানিত ভাইরা, 5ই আগস্টে মনে হয় ছোট বাচ্চা আল্লাহ নামায় নাই নাকি? বড় বড় দলগুলা কাল্লা নেন নাই, তার 15 বছর কিচ্ছু হতে পারে। ছোট বাহিনী নামাই দিয়ে আল্লাহ কুপকাত করে দিয়েছে। সেই পরিবেশে না কোরআনের তাফসীর হচ্ছে, কথা ঠিক নয় কি? তোমাদের চাওয়াতে কিচ্ছু হবে না আল্লাহ যদি না চান। রেডি হন, একটা গোপন সংবাদ দেব ইনশাআল্লাহ। আগামী দিনে দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে আল্লাহর কোরআন ওয়ালারা। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, সামনের দিনের জন্য আল্লাহ কবুল করুন, আমিন।